আমি আপনাদের সামনে সূরা সাবাত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আরে আমি কই হ্যাঁ কয় না। ঘুমাইছেন? কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মারহাবা। আমি যে কই ঘুমায় হেরা কয় না, সব ঘুমাইয়া পারে। ওইটা তালে তালে হাত তুলছে, তালে তালে হাত তুলছেন না? ময়মনসিংহ ওয়াজে গেছি, বয়ান দেশে রাত 2টায়। আমার আগে ওয়াজ করছে মাওলানা তারেক মনোয়ার সাহেব, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ, মাঠ গেছে নষ্ট হইয়া। লাস্টে দোয়া করবে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। তো 2টার সময় গিয়ে দেখি প্যান্ডেলের অবস্থা সদর বদর। জানি না এটা আপনারা কি মনে করেন, আমাকে কুয়াকাটার ভাষায় কয় লাইন ঠিক নাই। মানে 5-7 জন দেখলাম আমার দিকে পাও দিয়া ঘুমাইতেছে। অনেক বড় প্যান্ডেল, অনেক মানুষ, কিন্তু এদের ভিতরে কোনো মানে শৃঙ্খলা নাই। আবার কেউ দেখি রাস্তায় রাস্তায় টুপি খুললে বিড়ি টানে, আর কয় কিরে বক্তা আরো কয়টা আছে। মানে এক একজনে এক এক তালে আছে। তা আমি চিন্তা করলাম এই প্যান্ডেল না ঘুষাইলে, মাঝে মাঝে সালাত না দিলে ওই খুঁড়ির লাগে এলান দিয়ে ঘুম দিবে, এজন্য সালাত দেওয়া লাগে। তা আমি গিয়ে বললাম ভাইরা আমার, ময়মনসিংহের মানুষ তো আল্লাহওয়ালা দেশের মানুষ, আপনারা জান্নাত চান কি চান না? চাই না মানি কোন কি? আচ্ছা জাহান্নামে কারা কারা যাবেন হাত তুলে দেবেন। 30 জন কমপক্ষে খাড়া হয়ে গেছে খাতা কম্বল লইয়া। আল্লাহু আকবার। আপনারা জাহান্নামে যাবেন? কয় মুইও যাবো না, আব্বাইয়া যাইবে না। তা খাড়ায় গেছেন যে? আমরা তো জানি মোল্লা মুন্সি যা কয় ভালোই কয়। স্পষ্ট মনে রাখতে হবে, তালে তাল দেওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন। মুনাফিক যারা হেরা গেল এটা ব্যাটকানি মারবে। ব্যাটকানি মারা মানি বুঝবেন ভিতরের ঈমান নষ্ট হয়ে গেছে, পচন ধরেছে, মুনাফিক হিসাবে চিহ্নিত লাভ করেছে। আমি আপনাদের সামনে সূরা সাবার, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। আল্লাহ বলেন যার ভিতরে 3টা গুণ থাকবে তারা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে বলল, কে পারবে কোরআনের 10 পারা তেলাওয়াত করবে? সাহাবীরা বলল, কাজ কইরা খাই, কষ্ট করে সংসার চালাই, 10 পারা তেলাওয়াত করতে অনেক সময় লাগবে, এটা আমরা পারবো না। আল্লাহর হাবিব বলল, সুসংবাদ, কেউ যদি জিব্বালারায়া সূরা ইখলাস একবার পাঠ করে, সে যেন মনে রাখে তার রব তাকে 10 পারা কোরআনের তেলাওয়াতের নেকি জমা করে দেয়। সুবহানাল্লাহর বলিও আরো বাড়ায় দেন। দুনিয়ায় চলতে টাকা লাগে, দুনিয়ায় চলতে কি লাগে? টাকা লাগে। কিন্তু যেদিন চোখ বন্ধ হবে ওদিন কি লাগবে? নেকি লাগবে, ঈমান আর আমল লাগবে। প্রিয় ভাইরা আমার, কেউ যদি কোরআন থেকে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, রাসূল বলেছেন তার আমলনামায় 30 পারা কোরআনের নেকি জমা হয়ে যায়। আজকেও পড়ছি, না হইলো 30 বার পড়ছি আজকে, প্রতিদিন পড়ি আল্লাহর দয়ায়। কারণ যে আমল করি এতে তো ফেরেশতারা ফিডাইবে চোখ বন্ধ করে, মানে ফিডান যে শুরু করবে কবে টুপি খুললে ফিডা। এই ফাঁকে ফাঁকে কোরআনের 2-4টা আয়াত পড়বেন, হয়তো এও ছিল আল্লাহ আপনারে মাফ করতে পারে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা জিলজাল তেলাওয়াত করে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রাসূল বলেন, কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, তার আমলনামায় 15 পারা কোরআনের নেকি জমা হয়ে যায়। যদি বলতাম 2 প্যাকেট খিচুড়ি দেওয়া হইবে, সুবহানাল্লাহ ঠেলায় পুরো প্যান্ডেল উড়াইতেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা পরের বক্তা কইবে যে গোরস্থানে ওয়াজ করবার লাগছে।
আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস কেউ যদি 10 বার পড়ে, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার উম্মত শুনে নাও, ধনী মানুষের 10 তলা বিল্ডিং দেইখা মনের ভিতরে কষ্ট নিও না। এমন একটা দিন আসবে বিল্ডিংও থাকবে না, বিল্ডিং এর মালিকও থাকবে না। বিল্ডিং এর নিচে যেই শক্ত পাইলিং করা, পুরা পাইলিং তুলার মতো উঠতে থাকবে, থাকবে না কিছু। কিন্তু তুমি যদি জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস 10 বার পড়ো, আল্লাহর রাসূল বলেন মনে রাখবে তোমার জন্য রব্বুল আলামিন জান্নাতে একটা স্পেশাল ঘর বিল্ডিং বানায় দিবে, স্বর্ণের বিল্ডিং হবে। আমরা আশাবাদী আমরা জান্নাতে সেই বিল্ডিং নিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন বুখারী শরীফের হাদিস, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবার আগে রাত্রিবেলা, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। এটা পড়তে মাত্র 5 মিনিট লাগে। কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, নবীজি বলেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয় এই সূরা তেলাওয়াত করার কারণে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হিফাজত করবে কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে। প্রিয় ভাইরা আমার, সূরা ওয়াকিয়া দামি একটি সূরা, এগুলা হলো মুমিনদের জীবনের সবচেয়ে বড় পুঁজি। হে দোকানওয়ালা ভাই, দোকানে বসে আছেন, অনার্থক সময় নষ্ট করেন, মাত্র 2টা মিনিট সময় ব্যয় করে সূরা মুলক পড়েন। মাত্র 5টা মিনিট ব্যয় করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে রব্বুল আলামিন তার ঘরে রিজকে বরকত বাড়ায়া দেয়। এই ওয়াকিয়ার যদি বাস্তব ফজিলত বলি, ফজর হয়ে যাবে। ফজর এটার যে গুরুত্ব কত আর ফজিলত কত। সূরা ওয়াকিয়া পয়রা মানুষ যে কোটিপতি হইছে এটার নজির কয়েকটা আমার কাছে আছে। কোটি টাকার মালিক সব বাদ। গত বছর মার্চ মাসে আপনারা দেখছেন চট্টগ্রাম মহিষখালীতে একজন গরিব জেলে প্রতিদিন জাল মারে কিন্তু মাছ পায় না। আল্লাহর কি কুদরত শুনে নেন, সিদ্ধান্ত নিছে জালের ভিতরে আগুন ধরায় দিব, কারণ জাল দ্বারা কোনো উপকার হয় না, মাছও পাই না, ঋণের বোঝা বাড়ে। স্ত্রী বলতে আছে ও স্বামী আমার, মুফতি মানসুরুল হক সাহেব তার একটা ছোট্ট বইতে লেখা আছে সূরা ওয়াকিয়া পড়লে রব্বুল আলামিন বরকত বাড়ায়া দেয়। সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করো বুঝবা রব হয়তো বরকতের দ্বার উন্মুক্ত করে দিবে। এবার মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলো স্ত্রী, স্বামী পাশে বসে বসে পড়তে পারে না, শুধু দেখতেছে সূরা ওয়াকিয়া। ওই দিন রাত্রিবেলা জাল উঠানোর জন্য যখন সমুদ্রে গেল, জালের ভিতরে প্রায় 72 লক্ষ টাকার পোমা মাছ লাগছে। আল্লাহু আকবার জোরে বলেন। বানায় কইতেছি না, মহিষখালীর ঘটনা, পত্রিকায় আসছে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এক জেলের জালে 72 লক্ষ টাকার পোমা। বাংলাদেশের সব জাতীয় পত্রিকায় নিউজ করছে এটা। আমি সেই মহল্লায় বয়ানে গেছি, সেই মহিষখালীতে গেছি। এলাকার ইমাম সাহেব বলল, হুজুর আসল ঘটনা তো মিডিয়াওয়ালারা প্রচার করে না, যদি করত রামবামদের দালালরাও ইমানওয়ালা হয়ে যেত, কিন্তু তারা ফোকাস করে পাশ্চাত্য ধাঁচকে, ওই মানসিকতা মানুষের সামনে প্রকাশ করে।
এখানে যে আল্লাহর কুদরত এটা তারা প্রকাশ করতে চায় না, কারণ প্রকাশ করলেই তো আল্লাহর প্রতি মানুষের আত্মবিশ্বাস আর ভরসা বেড়ে যাবে। এই জন্য সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন, মাত্র 5 মিনিট সময় লাগে ওয়াকিয়া তেলাওয়াত করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো শ্রেষ্ঠ ব্যবসায়ী। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআনের একটি হরফ যদি কেউ পাঠ করে সে যেন মনে রাখে তার রব তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। কোরআনের একটি হরফ যদি আবেগ আর ভালোবাসা নিয়ে পাঠ করে, রব্বুল আলামিন হিসাব ছাড়াই সওয়াব আমলনামায় জমা করে দেয়। কোরআন এমন একটা কিতাব, ধরলেও সওয়াব, বুকে লাগাইলেও সওয়াব, চুমা খাইলেও সওয়াব, কোরআনের প্রতি ভালোবাসা রাখলেও নেকি হয়। আর এই কোরআন শুধু তাবিজ আর ফু দেওয়ার জন্য আসে নাই, কোরআন এসেছে সমাজকে সংস্কার করার জন্য। কোরআন আসছে জুলুম অত্যাচার নির্মূল করার জন্য, কোরআন আসছে জেনা ব্যভিচার বন্ধ করার জন্য। মানব জীবনের সবচেয়ে বড় সংবিধান হলো আল কোরআন, ঠিক না ঠিক? কোরআন। আগের যুগে মহিলাদের ভিতরে কোরআনের আকর্ষণ ছিল। এমন একটা সময় ছিল যখন ফজরের নামাজের পরে মানুষের বাড়ির পিছন দিয়ে হাইটা গেলে কোরআনের আওয়াজ শোনা যাইত। বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা ফজরের সূর্যের আলো শরীরে লাগায় পাটি বিছায়া বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। আর এখন তো ঘরের ভিতর থেকে জি বাংলার কিরণমালার আওয়াজ পাওয়া যায়, কোরআনের আওয়াজ পাওয়া যায় না। স্বামী স্ত্রীর ভিতরে বিশাল যুদ্ধ লাগে, এই যুদ্ধের আওয়াজ ঘরের পিছন থেকে পাওয়া যায়। এজন্য ঘরের ভিতরে শান্তি নাই, কারণ ঘরে ঘরে জিনা ব্যভিচার আর শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। যেই ঘরের বাপ ফজরের টাইমে মসজিদে যায়, যেই ঘরের মা ফজরের পর কোরআন নিয়ে বসে, ওই ঘরের সন্তান কখনোই জালেম হতে পারে না। কারণ সন্তান দেখে বাবায় ফজরের টাইমে মসজিদে গেছে, মেয়েটা দেখে মা কোরআন নিয়ে বসে পড়েছে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হয়। এজন্য আমি প্রায় সময় বলি, কাঁচায় না নুইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। একটা কাদা যদি ওয়ালে লাগান লেগে যাবে, পড়বে না। কাদাটা যদি রোদ্রে শুকাইয়া ওয়ালে মারেন, লাগবে না, বরং উল্টা নাকে আসার সম্ভাবনা আছে। আপনার বাচ্চা আমার বাচ্চা কাদার মতো, যেমনে চালাবেন তেমনে চলবে। ওদেরকে যা শিখাবেন তাই শিখবে। ওদেরকে আপনি যেই হাইসিয়তে বড় করবেন ওইভাবেই বড় হবে। যেই বাপ সন্তানের সামনে বিড়ি টানে, মনে রাখবেন একটা সময় সন্তান বাবার সামনে গাঁজা টানতে পারে। আর যেই বাপ সন্তানের সামনে মেসওয়াক করে, ওই সন্তান বড় হওয়ার পরই স্বপ্নে দেখে যে আমি মক্কায় যাব হজ করতে। এজন্য মা বাবা যেটা করে সন্তানের ভিতরে এটার প্রভাব বেশি পড়ে। এজন্য আল্লাহর রাসূল বলেন, মুরু আউলাদাকুম বিসসালাহ, সন্তানকে নামাজের কথা বলো যখন তার বয়স 7 হবে। 7 বছরের বয়সের বাচ্চাটাকে নামাজের কথা বলতে থাকো। ওকে সিজদা চিনাও, পশ্চিম চিনাও, ওকে টুপি চিনাও, দাড়ি চিনাও, জুব্বা চিনাও। যেই মা বাবা সন্তানকে কেবলা চিনায়, দাড়ি চিনায়, টুপি চিনায়, কোরআন চিনায়, হাদিস চিনায়, আল্লাহ এবং নবীকে চিনায়, ওই সন্তান কখনোই মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমে ফেলাইতে পারে না। পারে না। কিন্তু সমাজের মা বাবারা কেমন জানি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে যদি কোচিং এ না যায়, মা ধমক দেয়, বাবায় ধমক দেয়। সকালবেলা দেখবেন মা মেয়েরে ঘুম থেকে জাগ্রত করে, তোমার না সকাল 7টায় কোচিং আছে, এখনো কেন ঘুমাও? নাস্তা বানায় রাখছি, খাও। মা নিজের হাতে তেল লাগায় দিয়া চিরুনি করে দেয়।
আছে না নাই? স্কুল ড্রেস বের করে মেয়ের সামনে দেয়, তোমার না 7টার সময় কোচিং আছে, কেন তুমি এখনো ঘুমিয়ে আছো সন্তান? অথচ মা একটা বারের জন্য বলে নাই তোমার উপরে তো নামাজ ফরজ হয়েছে। প্রাইভেট কোচিং এর গুল্লি মারি ফজরের নামাজ আগে পড়া লাগবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ ঠিক কথা। এরকম মা বাবা যদি হতে পারেন তাহলে মনে রাখবেন ওই সন্তান বড় হওয়ার পরে আপনার বার্ধক্যর সময় তারা অবহেলা করবে না, অবজ্ঞা করবে না, তারা আপনাকে দূরে ঠেলে দিবে না। এজন্য আমি প্রায় বলি সন্তানকে কোরআন শিখান, কোরআন চিনান, ইসলাম বুঝান, হক বাতিল চিনান, তা না হলে আপনাকেও চিনবে না, আপনাকেও চিনবে না। মুগদা মারকাজুল ফুরকান অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে সচিবদের ছেলে মেয়ে পড়ে, ডিআইজির ছেলে মেয়ে পড়ে, মানে পয়সাওয়ালা গো মাদ্রাসা। শিক্ষার মান অনেক ভালো। প্রিন্সিপাল সাহেব আমাকে বলল, দিন ভাই এমন একটা ভেজাল লাগছে সামাল দিতে পারি না। কি ভেজাল? ভেজালটা হলো আমার প্রতিষ্ঠানে একটা বাচ্চা পড়ে, ওই বাচ্চার মা গতকালকে বিচার নিয়ে আসছে, বাচ্চা নাকি তার মাকে মারে, বাচ্চা তার মাকে মারে, আঘাত করে। বাবায় যদি ধমক দেয় তখন বাচ্চাটা রিমোট হাতে নিয়ে বাবার মাথায় আঘাত করে। বলেন এটা কি মা বাবার জন্য নেয়ামত না গজব? আরো জোরে বলেন, এটা গজব। এই মুগদার ঘটনা, মুগদা ঢাকা। গার্জিয়ান আইসা বলতে আছে, হুজুর আপনার মাদ্রাসায় পড়াই কেমন সন্তান শিক্ষা দেন, এই সন্তান মাকেও মারে বাবাকেও মারে, কেমন জানি দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল সব চিন্তায় পড়ে গেল, এত ঠান্ডা সন্তান কেমনে গরম হয়? বক্সের সাম্বারা, এত ঠান্ডা সন্তান কেমনে গরম হয়? এত গরম হওয়ার কথা না। প্রিন্সিপাল সাহেব এবার ওই বাচ্চাটারে রুমে নিয়ে গেছে, বাবা এদিকে আসো, বাকি বাচ্চাদেরকে তোমরা একটু অন্য রুমে যাও। এই বাচ্চাটাকে কোলের সাথে জড়ায় নিয়া মাথাটা বুকের সাথে নিয়া বলে, বাজান বলো তুমি তোমার মাকে কেন মারো? বাচ্চা বলতে আছে, ওস্তাদ জি আমার মনে চায় আমার মায়েরে মারতে, কেমন জানি আমার হঠাৎ মেজাজটা গরম হয়ে যায়। তুমি তোমার আব্বার গায়ে হাত দাও, বলে হ্যাঁ দেই। কেন? বলে আব্বার চাইতে মায়ের চাইতে বাবার উপরে আরো জিদ বেশি আসে, বাবার কোনো কথা আমার কাছে সহ্য হয় না, আব্বা আম্মাকে আমার কাছে বিষের মতো লাগে। এবার প্রিন্সিপাল স্যার বলতে আছে, বাজান বলো তোমার দাদা দাদি কোথায়? আল্লাহু আকবার বলেন, তোমার দাদা দাদি কোথায়? গোড়ায় আসতে হবে, কারণ আগুন তো মাঝখানে লাগে না, আগুন তো গোড়ায় লাগে। পাকের রুম থেকে হঠাৎ সিলিন্ডার বাস্ট হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এবার উস্তাদ যখন বলল বলো তোমার দাদা দাদি কোথায়, বাচ্চা বলল, উস্তাদ দাদা দাদি তো ঘরে থাকে না। কোথায় থাকে? বলে দাদারে কবরে রাখছি, আর দাদির সাথে দেখা করার জন্য মাঝে মাঝে গাজীপুরে যাই। হে যুবক, মিথ্যা নয় সত্য ঘটনা। দাদিকে দেখার জন্য মাঝে মাঝে গাজীপুর যাই হোতাপাড়ায়। ওখানে তোমার দাদি কি করে? বলে আমি গিয়া মাঝে মাঝে শুনি এটা নাকি বৃদ্ধাশ্রম। আমার আব্বাই আমার দাদিরে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রাইখে আসছে। যখন আমি বৃদ্ধাশ্রমে দাদিরে দেখার জন্য যাই, দাদি আমারে জড়ায় ধইরা বলতে আছে, ও নাতি তোমার আব্বা যেই ব্যবহার আমার সাথে করছে, তুমি কিন্তু তোমার মায়ের সাথে এমন ব্যবহার কইরো না, কারণ আমি আমার সন্তানরে অনেক ভালোবাসি। আর নিজের হাতে ওই সন্তান যখন মায়ের বৃদ্ধাশ্রমে রাখে তখন মায়ের কলিজায় আগুন ধরে। কিন্তু আমি সবসময় বলি, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ধ্বংস করে দিও না।
এটা এমন একটা জায়গা, এখানে উল্টাপাল্টা করলেই বিশাল ঝামেলা হয়ে যায়। এবার ওস্তাদজি বলতে আছে, একটা কাজ করবা, তোমার একটা সবক শিখায় দেই। কি? তোমার আব্বারে আম্মারে প্রতিদিন কয়বার মারতা? কয় মাঝে মাঝে একবার কইরা বাটাম দিতাম। এবার ওস্তাদ বলে, তুমি তোমার বাবারে সকাল বিকাল 3 বেলা মারবা, পারবা? পারমু। সকালে একবার বাবারে ফিডাবা, দুপুরে একবার ফিডাবা, রাইতে একবার ফিডাবা, আর তোমার মায়ের মাঝে মাঝে বালিশ দিয়া চেপে ধরবা। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, মা এবার বলতে আছে, উস্তাদ এটা আপনি কি শিখাইতেছেন? বলে, এটাই শিক্ষা, যেমন কর্ম তেমন ফল। নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাইখা আর বাচ্চার কাছ থেকে ভালোবাসার আশা করেন, বোকামি ছাড়া কিচ্ছু না। এই সন্তান বড় হওয়ার পরে নেশার টাকার জন্য গলায় ছুরি ধরবে, লিখে রাখেন। এটাই হবে, এটাই তো হচ্ছে। এজন্য রব্বুল আলামিন বলেন, এমন একটা দিন আসবে যেই দিন সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। হয় নাই? আরো জোরে ফুল পিকআপ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিচারের ময়দানে ছেলে বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ আমার আব্বা আম্মার, এদেরকে বাটাম ফাটা দেন। তখন রব্বুল আলামিন বলবে, বলো তোমার আব্বা আম্মাকে কেমন শাস্তি দিব? সন্তান বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন আপনি আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন, সিঙ্গেল আযাব হবে না, ডাবল আযাব দেন। আমি তো আমার আব্বারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়ে বারান্দায় বসে থাকতো মসজিদের। আমরা 7টা ভাই বোন এখনো পর্যন্ত বাবার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস পাই না, বরং বাবায় যেখানে বসে ওই জায়গায় ভয়তেও বসি না। বাবায় দুর্বল হয়ে গেছে, বয়সের ভারে কথা বলতেও কষ্ট হয়। কিন্তু মনে রাখতে হবে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও সন্তান, তুমি যত বড় হও তোমার মা বাবার সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। আল্লাহু আকবার বলেন। তোমার আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের কথার ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে, তাদের ভাষা খারাপ হতে পারে। তোমার মা উল্টা পাল্টা অযৌক্তিক অনেক কথা বলবে। তোমার আব্বা বয়সের ভারে হাঁটতেও পারে না, লাঠি ছাড়া একা একা চলতে পারে না, মেজাজ গরম থাকে। এমন এমন কথা বলবে, তোমার রাগ উঠবে, উঠবেই উঠবে। তোমার মা এমন কথা বলবে, তোমার রক্ত গরম হয়ে যাবে। আল্লাহ কয়, সন্তান রক্ত গরম কইরো না, মাথায় ঝাঁকি দিবা না, গরম ভাষায় কথা বলবা না। কাওলান কারীমা, কাওলান লতীফা, কাওলান জামিলা, নরম ভাষায় কথা বলো। মা যদি বলে, সন্তান রাত 11টা বাজছে এখনো তুমি কেন বাহিরে? তুমি ঝাঁকি দিয়া বলবা না, বাহিরে আছে আমি বুঝবো, তুমি এত ক্যাটর ক্যাটর করো কা? বরং নরম ভাষায় বলো, মা একটু বাহিরে কাজ আছে, কাজ সেরে আসতেছি। আবার দেখবা টেলিফোন দিছে, তুমি তখন প্রচন্ড ব্যস্ত আছো, মাথায় কাজ করে না, এর ভিতরে মা একের পর এক ফোন। তখন তোমার মেজাজের ব্যালেন্স ঠিক থাকতে নাও পারে, বিগড়ে যাইতে পারে। খবরদার, রব বলেন মেজাজ গরম দেখানো যাবে না, ঠান্ডা মাথায় কথা বলতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। তুমি তোমার মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। আল্লাহু আকবার বলেন। তোমার গায়ে বিদেশি কম্বল দেখতে পাই, কিন্তু তোমার আব্বার গায়ে তো দেখি পাতলা খাতা। তুমি যেই খাটটায় ঘুমাও, খাটের দাম হলো 1.5 লাখ টাকা। তোমার আব্বা তো ভাঙ্গা চকিতে রাত পার করে দেয়। ও সন্তান, তুমি নতুন বিবাহ করছো,
তোমার মাথার উপরে সিলিং ফ্যান, দামি ফ্যান, ব্র্যান্ডের ফ্যান, আর তোমার আব্বার রুমে একটা ফ্যানের পাখা বাঁকা, তাও আবার ব্রিটিশ পিরিয়ডের ফ্যান, গড়র গড়র শব্দ করে। কথা কন না কাকা? অতএব আল্লাহ বলেন সাবধান, টাকা পয়সা ব্যয় করার অন্যতম মাধ্যম হলো মা আর বাবা। ওই জায়গায় টাকা পয়সা ঢালো, রব আর এক জায়গা থেকে বরকতের দরওয়াজা খুলে দিবে। প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, মন খুলে প্রাণ খুলে মা বাবার জন্য দোয়া করবা। প্রিয় ভাইরা আমার, এজন্য সন্তান সম্পদ এগুলো হলো সাময়িক সৌন্দর্য। একটা সময় এমন হবে যখন সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। কিন্তু মা বাবা হলো স্থায়ী সম্পদ, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। সন্তান বেয়াদবি করলে ধমক দিতে পারবা, অধিকার আছে। মা বাবা উল্টা পাল্টা করলে ধমক দেওয়ার অধিকার তোমাকে আল্লাহ দেয় নাই। এগুলা সন্তানকে শিক্ষা দিতে হলে প্রথম শিক্ষা দেওয়া লাগবে কোরআনের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। নিজের কথা কেন মাঝে মাঝে বলি? উৎসাহ দেওয়ার জন্য বলি, তা না হলে বুঝবেন না। এই যে বয়ানে বসমু, হঠাৎ গ্রাম থেকে ফোন, মায় ফোন দিছে, টাকা পাঠাও তাড়াতাড়ি, এমার্জেন্সি। বয়স্ক মহিলা, বৃদ্ধা হয়ে গেছে, ফোন হাতে আছে, ফট করে ফোন দিয়ে ফেলায়। আমি কই আছি, হে কই আছে, কোনো নাই, মানে ফোন দিয়ে ফেলাইছে। আমি তো বলতে পারতাম সাবধান, সময় নাই, টাইম টেবিল নাই, কেন আপনি বেটাইমে ফোন দেন? কিন্তু আল্লাহ বলে ও মাহমুদুল হাসান, প্রয়োজনে বয়ান বন্ধ রাখো, তারপরেও ঠান্ডা মাথায় মায়ের সাথে কথা বলো। এই শিক্ষাটা দুনিয়ার কোন বাংলা অঙ্ক বইতে দেয় না, একমাত্র কোরআনে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য সন্তানদেরকে কোরআন শিখান। রব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। তিনটা গুণ যার ভিতরে থাকবে তার জন্য রব্বুল আলামিন জান্নাতের গেট খুলে দিবে। সুবহানাল্লাহ ভলিউম বাড়ায় দেন। এক নম্বরে কোরআনুল কারীম তেলাওয়াত, দুই নম্বরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। কারণ সালাত হলো তোমার জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। নামাজের ব্যাপারে গড়িমসি করিও না। এমনও যুবক আছে এশারের নামাজ না পইরা বয়ানে বইসা পড়ছে, 4 ঘন্টা বয়ান শুনবে, মাগার ফজরও পড়বে না। কথা কন না কেন? পড়বে না, পাক্কা নিয়ত করছে পড়ুমই না। কেন আল্লাহর সাথে তোমার এত রাগ? ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দিতে পারো, 10টা মিনিট মসজিদে আল্লাহরে দিতে পারলা না। কেন আল্লাহর উপরে কেন রাগ তোমার? এত গোসা কেন তুমি আল্লাহর উপরে? কি ক্ষতি করলো তোমারে আল্লাহ? স্ত্রীর কথা শোনো, সন্তানের কথা শোনো, অথচ রব হুকুম করেছে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের, সেই সময়টা তোমার হাতে হয় না। প্রিয় ভাইরা আমার, হাদিসে আসছে 3টা কাজ দ্রুত করতে হয়। 1 নম্বরে নামাজের ওয়াক্ত হয়ে গেলে দেরি করতে হয় না। কারণ যদি ওয়াক্ত চলে যায়, ওই ওয়াক্ত জীবনে আর কোনোদিন পাবেন না। পাবেন? পাবেন না। যেমন কেউ যদি ফজরের নামাজ না পড়ে, সূর্য উঠে গেছে, কাজা হয়ে গেছে, ওই দিনের ফজরের নামাজ আর কোনোদিন সে পাবে? পাবে না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দোকানের শাটার লাগায় দাও, রিক্সা ব্রেক করো, অটো ব্রেক করো, বারবার ঘড়ির দিকে তাকাও, আর চিন্তা করো বা তোমার রব তোমাকে চালাইতেছে, তোমার উচিত রবকে একটু সময় দেওয়া। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফজরের টাইমে ঘুম থেকে উঠে নিজের কাজে বের হওয়ার জন্য
পরাটার দোকানদার দাঁড়ায় দাঁড়ায় পরাটা ভাজে, পাশে মসজিদ, চাইলে বন্ধ করে মসজিদে গিয়া নামাজ পড়তে পারে, ইচ্ছা করি পড়ে না। আছে না ভাই? মসজিদের পাশে চায়ের দোকানদার লাড়াচাড়া করে, চা খাওয়ায়, চাইলে 10টা মিনিট আসরের টাইমে নামাজ পড়তে পারে, কিন্তু সেই সময় তার হাতে হয় না। এজন্য রব্বুল আলামিন বলেছেন, সাবধান, সতর্ক হয়ে যাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী, আপনি জানায় দেন, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দেই। বলেন, আমাদেরকে টাইম টু টাইম খাবার দান করেন কে? আমি আপনাকে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দেই। আপনি আপনার পরিবারদেরকে নামাজের কথা বলেন, কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রব্বুল আলামিন তার জন্য রিজিকের রাস্তাকে প্রশস্ত করে দেয়। এজন্য ভাইরা আমার, নামাজিওয়ালাদের ঘুম ভালো হয়, নামাজিওয়ালাদের সফর ভালো হয়। বেনামাজিরা যদি গাড়িতে বসে আর গাড়ি যদি হঠাৎ ব্রেক করে, ডর, না জানি এই বুঝি জীবন চলে গেল। আর নামাজিওয়ালা চিন্তা করে, মরলেও কোনো অশান্তি নাই, কারণ নামাজ পড়ছি। হাদিসে আসছে, এক নামাজ থেকে আর এক নামাজের ভিতরে মরণ হইলে সোজা জান্নাতে ঢুকবে। কারণ সে জোহর পড়ছে, আসরের আগে তার মরণ হয়েছে, মাঝখানে তার জানাজা হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য অনেক যুবকরা বলেন যে, হুজুর, আমি তো ঠিক মতো নামাজ পড়ি না, কিন্তু জেনা ব্যভিচারে লিপ্ত হই। পায়ে হাত দিয়া বলবো, জেনা করলে তোমার ইচ্ছা, তুমি করো, করতে থাকো, দেখি কদ্দুর করতে পারো। কারণ করতেই তো আছো জেনা ব্যভিচার, এটা হারাম, আল্লাহর পক্ষ থেকে এটা নাজায়েজ, খারাপ কাজ, রিজিক নষ্ট হয়ে যায়। আমি হাজার বয়ান করলেও তুমি জেনা ব্যভিচার বন্ধ করবা না, কিন্তু মনে রাখতে হবে, তোমাকে তারপরেও 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। হারাম খাও, খাইতে থাকো, তারপরেও নামাজ পড়ো। মিথ্যা বলো, বলো, তারপরেও নামাজ পড়ো। তুমি যা ইচ্ছা করো, তোমার ব্যাপার, কিন্তু নামাজ ছাড়া যাবে না। একটা সময় এমন হবে, কোনো পাপ তোমার জীবনে থাকবে না, নামাজই থাকবে। কথা কন না কান? জিনা তোমার অন্তর থেকে ঘৃণা জন্মাবে, হারাম কাজ এগুলো তোমার কলিজার থেকে ঘৃণা চলে আসবে, কিন্তু নামাজের প্রতি ভালোবাসা, আগ্রহ মৃত্যু পর্যন্ত বাড়ায় দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, তোমরা নিয়মিত তেলাওয়াত করো। 2 নম্বরে ওয়াকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, গোপনে প্রকাশ্যে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ যারা রবের জন্য ব্যয় করে, রব তাদের মাথার উপর থেকে ঝুলন্ত বিপদ দূর করে দেয়। কেউ যদি মনে করে আমি ভয়াবহ বিপদ থেকে বাঁচতে চাই, সে যেন নিয়মিত প্রতিদিন আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করে। ইন্নাস সাদাকা লা তুতফিউল গাদাবার রাব্বি, দান করলে রবের রাগ বান্দার উপরে ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। যেমন আপনি একটা গোপনে অন্যায় করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু মালিক দেখে ফেলাইছে, ফেরেশতারা দেখছে। এই পাপ যদি আল্লাহ ফাঁস করে দেয়, নিজের ঘরে ইজ্জত নিয়ে থাকতে পারবেন না। মানুষ আপনাকে লজ্জা দিবে, বেইজ্জতি করবে, নিজ গ্রামে বসবাস করতে পারবেন না। কিন্তু রব্বুল আলামিন ইজ্জতের চাদর দিয়ে আপনার পাপটারে ঢাইকা রাখছে। কারণ আল্লাহর একটা নাম আছে হালিম, তিনি হলো সহনশীল। আল্লাহু আকবার। এখন তুমি যদি গোপনে কিছু দান করো, ওই যে পাপের কারণে রব্বুল আলামিন তোমার উপরে রাগ করে আছে, ওই দানের কারণে রবের রাগ তোমার উপরে ঠান্ডা হয়ে যায়। মুআজ ইবনে জাবাল বলেন, কখনো যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, সাথে সাথে ভালো একটা কাজ করো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভালো কাজটা কোনটা ভালো হতে পারে, সবচেয়ে ভালো কাজ কোনটা করব? তখন নবী সাহাবী হযরত প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাস্তায় সাদাকা করো, কারণ দান করার সাথে সাথে জাহান্নামের আগুন তার জন্য নিভে যায়।
ডানের এত পাওয়ার। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে নামাজ। কারণ নামাজের জন্য কোরআন লাগবে কি লাগবে না? আর নামাজে যদি শুদ্ধ করে আপনি তেলাওয়াত না করেন তাহলে তো নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য নামাজ হলো কবরের বাতি, আর কবরের নূর দেওয়ার মূল আকর্ষণ হলো কোরআনের তেলাওয়াত। এজন্য ভাইরা আমার, নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করবেন। গাড়িতে আছেন, বাসে আছেন, হুন্ডা চালান, আপনার ইচ্ছা, যা ইচ্ছা করতে থাকেন, কিন্তু নিজের ভালো পাগলেও বুঝে নিয়মিত প্রতিদিন 2-4টা আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহর নবীর নামাজ কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর বিশ্ব নবী একই বিছানায় ঘুমায় গেলাম। গভীর রাত, আমি বুঝতে পারলাম আল্লাহর হাবিব আমার পাশে নাই। আমার ঘুমটা ভেঙে গেল। আমি হাতটা বাড়া দিলাম, আমার হাতের ভিতরে পানি লাগছে। আমি মনে করলাম মস্কের পানি বুঝি পইরা গেছে। আমি তাকাইয়া দেখলাম মস্কের পানি পড়ে নাই, মস্কের ভিতরে পানি জমা আছে। তাহলে আমার হাতে কিসের পানি লাগলো? আমি ডান দিকে মাথা ঘুরায়া দেখলাম রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী তিনি সিজদায় পড়ে কাঁদতেছে, আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছে। আমি আয়েশা উযু বানাইলাম, আয়েশা দেখতে আছি এখনো পর্যন্ত বিশ্ব নবী সিজদায় পড়ে আছে। যুবক ভাইরা আমার, হাদিসে আসছে যে যত বেশি সিজদা দিবে সে তত রবের নিকটে চলে যাবে। আজকের মাগরিবের নামাজ পড়লাম কালিহাতি, যদি আপনাকে দেখাইতে পারতাম তাহলে খুব শান্তি পাইতাম। জামাত পাই নাই, পরে আমরা 3 জনে পড়লাম। নামাজ শেষ করার পর দেখলাম পুরা মসজিদে কোনো মুসল্লি নাই, একজন মুরব্বী একা দাঁড়ায় আছে বারান্দায়। তো মুরব্বীর পরনে দেখলাম লম্বা জুব্বা, মুখে সুন্দর দাড়ি, একেবারে শুকায়া কাঠ হয়ে গেছে এই যে কালিহাতিতে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তিনি নির্বিঘ্নে মজা কইরা কইরা নামাজ পড়তেছে। তো লম্বা সময় নামাজ পড়লো, আমি তার পাশে দাঁড়ায় সুন্নত পড়লাম। আমার পড়তে লাগছে মাত্র 5 মিনিট, তার দেখি 2 রাকাত পড়তে লাগে প্রায় 11 মিনিট। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর সিজদা, এত সুন্দর রুকু, এত সুন্দর দোয়া কে শিখাইলো, কেমনে পাইলো? নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলাম, চাচা বয়স কত হবে? বলে বাবা প্রায় 83 বছর হবে। 83 বছর। 83 বছরের একজন মুরব্বী লম্বা টাইম দাঁড়ায় দাঁড়ায় নামাজের ভিতরে সে তেলাওয়াত করে, নামাজের পর 2 হাত তুলে একা একা কান্দে। আমি তাকে প্রশ্ন করলাম, কোন মুসল্লি ঘরে নাই, আপনি একা বসে বসে 2 হাত তুলে কাঁদেন, আবার সালাত আদায় করেন? সে জবাব দিল, যা কিছু করলাম কবরের আযাব থেকে বাঁচার জন্য। রাত্রিবেলা যখন বাতি নিভায় দেই তখন মনে হয় আমার ঘরটা কবর। কবরের আযাবের ডরে নামাজ পড়া রবের কাছে মাপ পাইতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। 80-83 বছর বয়স্ক একজন মুরব্বীর ভিতরে রবের ভয় কেমন চলে আসছে। আর এমন ভাবে নামাজ পড়ে, পোলাও কোরমা যেমন মানুষ আসুদা কইরা খায়, অর্থাৎ তৃপ্তি সহকারে খায়, তার চেয়ে মজা করে সে সালাত আদায় করে। আর আমাদের দেশের অনেক মুসল্লিরা আছে চায়ের দোকানে ধৈর্য ধরে, মসজিদে গেলি কিরমিটি গুতা মারে। চায়ের দোকানে 3 ঘন্টা বসে থাকবে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফেলায়া চা খাবে। মসজিদে গেলে বারবার ঘড়ির দিকে তাকায়, মনে হইতে আছে শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে। আল্লাহর ঘরে গেছেন, চুপচাপ বসে থাকেন, এত মোড়ামুড়ি করেন কা? এত ব্যস্ত কেন আপনি? ঠান্ডা মাথায় বসেন, বসে বসে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। বিচারের ময়দানে নুরানি চেহারা নিয়ে আপনি দাঁড়ায় যাবেন। আর আপনি জিহ্বা লড়ায় পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা যদি কেউ 100 বার পাঠ করে, নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপরও রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। মসজিদে বসে এটা পড়েন, আপনি 10টা মিনিট সময় নিয়ে যান।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উযু কইরা ঘরে আসছি, আয়েশা দেখি এখনো নবীজি সিজদার ভিতরে পড়ে আছে। এরপরে আমি আয়েশা তাকায়া দেখলাম রাহমাতুল লিল আলামিন এমন ভাবে সিজদায় আছে, মনে হইতে আছে তার শরীর একেবারেই নড়ে না। মা আয়েশা বলেন, জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করলাম বিশ্ব নবী বুঝি সিজদার ভিতরে মারা গেছে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পায়ের ভিতরে হাতটা লাগাইছি, আমি হাত লাগায় ডলাইতেছি আর চিন্তা করতেছি দেখি পা নাড়া দেয় কিনা, আসলে কি জীবিত আছে নাকি ওয়াফাত হয়ে গেছে। মা আয়েশা বলেন, যখন আমি হাতটা লাগাইলাম তখন দেখলাম নবীজি পা নাড়াইতেছে। আমি বুঝতে পারলাম নবী এখনো বেঁচে আছে, মারা যায় নাই। কারণ অনেক আল্লাহর বান্দারা আছে যারা নামাজের ভিতরে মারা যায়। এই যে রৌমারী কুড়িগ্রাম, যদি কোনোদিন যান শুনতে পারবেন, রৌমারী বাজার মসজিদে আমার বয়ান শাপলা চত্বরে, রৌমারী বাজার শাপলা চত্বরে চইলে গেছি আসরের সময়, নামাজ পড়লাম একসাথে। পিছনের কাতারে এক যুবক, সেও বাজারে ব্যবসা করে, ডিমের ব্যবসা। তো কাতারে দাঁড়ায় রইছে, নামাজ পড়তেছে। ইমাম সাহেব রুকুতে গেছে, সবাই রুকুতে গেল। রুকুত থেকে দাঁড়াইছে, সবাই দাঁড়াইলো, কিন্তু সে আর দাঁড়ায় না। সবাই সিজদায় গেছে, সে সিজদায় যায় না। সবাই নামাজ শেষ করলো, সে এখনো পর্যন্ত রুকুতে পড়ে আছে, লড়াচড়া করে না। একজনে আইসা যখন হাতটা লাগাইছে, আস্তে কইরা হেইলা পইরা গেছে। ইমাম সাহেব কাছে গিয়া দেখলো শ্বাস বন্ধ হয়ে গেছে, তার মানে রুকের ভিতরেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি এই দৃশ্য দেখে আরবের দরবারে কাল্লাম আর বললাম, আল্লাহ, মরণ তো একদিন হবে। মানুষ তো পায়খানাও পইরা মইরা যায়, মানুষ তো নিজের ঘরে আগুনে পুড়ে মরে যায়, মানুষ তো গাড়ির চাকার নিচে ভর্তা হয়ে যায়, মানুষ তো প্রতিপক্ষের আঘাতে কলিজাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, মানুষ মানুষকে কুত্তার মতো পিটায়া পিটায়া মারে। এমন মরণ দিয়েন যেই মরণটা যেন সিজদা অবস্থায় হয়, এমন মরণ দিয়েন যেই মরণ জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেন তাজা রক্ত ঢেলে দিয়ে মৃত্যু হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত বেলাল যখন আযান দিল, আযানের আওয়াজ যখন ভিতরে আসলো, আল্লাহর হাবিব সালাম ফিরাইলো, তাকায় দেখলাম নবীজির চোখের অশ্রু বায়া বায়া পড়ে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন, আপনার কি হয়েছে? আপনার তো পিছনের কোনো গুনাহ নাই। উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন একজন, তিনি হলেন কে? তারপরও আপনি লম্বা সিজদা, লম্বা রুকু, লম্বা নামাজ, লম্বা টাইম চোখের পানি ছেড়ে কাঁদেন, কারণ কি? রাসূল বলেন, ফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এবার চিন্তা করেন নবীর নামাজ কেমন ছিল, সাহাবীদের নামাজ কেমন ছিল। নবীজি দুইজন সাহাবীকে তাবু পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলো। একজন সাহাবী বলল যে আমি ঘুমায় যাই, তুমি পাহারা দাও, আবার তুমি ঘুমাবা, আমি পাহারা দিব। প্রথম সাহাবী চিন্তা করলো যে সময়টাকে আমি নামাজে ব্যয় করি, এজন্য তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দুশমনরা তাকায় দেখলো মুজাহিদরা ঘুমায় গেছে, সুযোগ যায় সবাইকে তরবারি চালায়া হত্যা করা যাবে। কিন্তু মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য একজন যুবক দাঁড়াইয়া আছে। ওই যুবক তো এমনে এমনে দাঁড়ায় নাই, তিনি দাঁড়িয়ে আছে রবের দরবারে। আল্লাহু আকবার। সে সালাত আদায় করে, যে যেটাকে চিনে সে সেটার জন্য পাগল হয়, যে যেটা চিনে না সে সেটা মানতে চায় না। যারা সিজদা দিয়া মজা পাইছে তাদেরকে পিটাইয়াও মসজিদ থেকে দূরে সরাইতে পারবেন না। তারা ফাঁসির কাস্টে যাওয়ার আগেও বলে, 2টা মিনিট সময় দাও, আমি একটা সিজদা দিতে চাই। যারা রবের কুদরতি কদমে সিজদা দিয়া মজা পাইছে তারা মৃত্যুর আগে আগেও 2 রাকাত নামাজ পড়ার আশা করে। সাহাবী এবার যখন নামাজে দাঁড়ায় গেল, দুশমনরা তীর মারা শুরু করলো।
তীর আইসা সাহাবীর সিনায় পড়ে, সাহাবীর পিঠে বিদ্ধ হয়, আবার তীর আইসা সাহাবীর কোমরের ভিতরে বিদ্ধ হয়, রক্ত বের হয়ে হয়ে গড়ায় গড়ায় পড়তেছে। লম্বা সময় যখন এভাবে কেটে গেল, তখনও পর্যন্ত উজুর মাসআলা ক্লিয়ার হয় নাই যে রক্ত বায়া পইরা গেলে উজু নষ্ট হয়ে যাবে। সাহাবী চিন্তা করলো, এত মজার নামাজ, এত চমৎকার কোরআন তেলাওয়াত ছাড়তে মনে চায় না, কিন্তু আমার শরীর থেকে রক্ত যদি সব বের হয়ে যায় আর আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে দুশমনরা আক্রমণ করবে। তিনি নামাজ সংক্ষিপ্ত করে সালাম ফিরাইলো, তাকায়া দেখলো নবীজির সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়েছে। প্রশ্ন করলো, যুবক তুমি কেন এত লম্বা সময় নামাজে কাটাইলা? ওই যুবক সাহাবী বলল, যখন আমি নামাজে দাঁড়াইছি তখন মনে হয় গোটা পৃথিবীর শান্তি আমার কলিজায় বর্ষণ হয়েছে। আর যেই সূরাটা আমি তেলাওয়াত শুরু করলাম, মনে চায় না যে আমি সূরাটাকে শেষ করি। বিশেষ করে কোরআনের মজা যদি পাইতে চান তাহলে আপনাকে মক্কায় যেতে হবে। আল্লাহু আকবার। রমজান মাসে যদি আপনি মক্কায় দাঁড়ান আর যদি আপনি তারাবির ভিতরে দাঁড়াইয়া থাকেন, মনে হবে রাত চলে যাবে, দিন চলে যাবে, তারপরেও কোরআনের মজা নষ্ট হয় না। ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় থাকে, বিন্দু পরিমাণ বিরক্তির ভাব আসে না। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যদি জান্নাতে যেতে চান, মানসিক শান্তি যদি পেতে চান, কোরআনের রাস যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে তিনটা কাজ করা লাগবে। 1 নম্বরে তেলাওয়াতুল কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহর রাস্তায় সাদাকা করা। ইনশাআল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় দান করলে খুশি হয় কে? এমন এমন রোগ বের হয়েছে, হসপিটালে গেলে টেস্ট ধরায় দিবে, লক্ষ টাকার টেস্ট, চোখের টেস্ট, পাতার টেস্ট, জিহ্বার টেস্ট, নাহের টেস্ট, পশমের টেস্ট। যেই বিছানায় ঘুমাইছেন সেই বিছানার খুঁটিরও টেস্ট লাগবে। খালি টেস্ট আর টেস্ট, টেস্ট দিতে দিতে আপনারে ফকির বানায় ছাড়বে। কিন্তু যে ব্যক্তি রবের জন্য মুক্ত হস্তে দান করে, রব্বুল আলামিন তার লক্ষ টাকার চিকিৎসায় যেটা ব্যয় হয় ওটাকে কমাইয়া 10,000-এর ভিতরে করে দিতে পারে। বলেন পারে কি পারে না? আপনার জ্বর হইছে, না পা প্যারাসিটামল খাইছেন, ভালো হয়ে গেছে, আল্লাহ না করুক যদি ডেঙ্গু হয় তো লাগবে 3 লাখ। আইসিইউতে নিলে তো খবরই নাই, বাড়িঘর সব বেচে চিকিৎসা করার লাগবে।